ওয়েলকাম স্টুডেন্টস, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আশা রাখছি তোমরা সকলে ভালো ও সুস্বাস্থ্য আছো এবং ঘরে বসে পরিশ্রম করার জন্য তৈরি আছো। যে যেখানে আছো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো তোমরা যেমনটি জানো আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারটি করছি এবং লাভ ক্ষতির একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে অসৎ ব্যবসায়ী, এবং যে অঙ্কগুলি প্রতিনিয়ত পরীক্ষায় আসে। তো আজকে আমরা অসৎ ব্যবসায়ীর কয়েকটি অঙ্ক করব এবং কিছু নতুন নিয়ম শিখব। তোমরা ক্লাসটির ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থাকো। আশা রাখছি কিছু না কিছু শিখতে পারবে। যদি তোমরা কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করি। অসৎ ব্যবসায়ী কথার অর্থ হলো প্রকৃত অর্থে ক্রেতাকে ঠকানো। তো এই ঠকানোর অঙ্ক আমরা দেখব। কয়েকটি সূত্র বলেছি এখানে। বলছে এক অসৎ ব্যবসায়ী X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি Y পরিমাণে কম দেয়। X% ক্ষতিতে দ্রব্যটি বিক্রি করে কিন্তু দ্রব্যটি Y পরিমাণে কম দেয়। এটা ক্রেতাকে বলে দেয় যে আমরা X% ক্ষতিতে বিক্রি করছি, কিন্তু দ্রব্যটি আসলে Y% ক্ষতিতে কম দেয়, Y% কম দেয়। তখন ওই ব্যক্তির লাভ হয় বা ক্ষতি হয়, যেটা বলে দেওয়া আছে উপরে Y - X বাই 100 - Y × 100। তো যদি প্লাসে আসে তাহলে লাভ হবে, যদি মাইনাসে আসে তাহলে আমাদের লস হবে। আরেকটা সূত্র বলে দেওয়া আছে, বলছে এক অসৎ ব্যবসায়ী X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি Z পরিমাণের পরিবর্তিতে Y গ্রাম দেয় বা Y পরিমাণ দেয়। তাহলে সেক্ষেত্রে অঙ্কটি হবে 100 - X × Z/Y - 100। এটি হবে তার সূত্র। আর প্লাসে বেরোলে হচ্ছে লাভ হবে এবং মাইনাস বেরোলে ক্ষতি হবে। তো আমরা এই দুটো সূত্র তো দেখলাম, কিন্তু মূলত আমরা এই দুটো সূত্রের সাহায্য করব না, কারণ পরীক্ষা হলে আমাদের সূত্রগুলি মনে থাকবে না। তো আমরা ডাইরেক্টলি বুঝে অঙ্কগুলি করার চেষ্টা করব। তো চলো দু একটা অঙ্ক করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলছে এক অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর 20% ক্ষতিতে বিক্রি করে কিন্তু 15% কম ওজন ব্যবহার করে। লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? তাহলে সে 20% ক্ষতিতে বিক্রি করছে কিন্তু 15% অর্থাৎ 15% কম ওজন ব্যবহার করছে। তার মানে তার 5% লস হচ্ছে, তাই না? অর্থাৎ 15 - 20 অর্থাৎ 20 - 15, তাহলে তার 5% লস হচ্ছে। কতর মধ্যে? নাকি 15% কম ওজন ব্যবহার করছে, অর্থাৎ 15% ওজন যদি কম দেয় তার মানে 75 গ্রাম ওজনে বিক্রি করছে, 85 গ্রাম ওজনে বিক্রি করছে, 75 না 85, তাই তো? 85 গ্রাম ওজনে বিক্রি করছে × 100। তাহলে কত বেরোচ্ছে আমাদের? 5 × 17 85, 5 দিয়ে 85 কাটলে 17 হবে। 17 দিয়ে আমরা 100কে ভাগ করি তাহলে আমাদের আসে 5 × 17 85, 5 × 17 85, 15/17। তাহলে আমাদের অ্যান্সার আসবে 5 × 15/17%, 5 × 15/17%। তাহলে এটা আমাদের ক্ষতি, ঠিক আছে? কারণ যেহেতু ক্ষতিতে বিক্রি করছিল সেহেতু আমাদের ক্ষতি দিয়ে বেরোবে পার্সেন্টেজ, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি তোমরা এটি না বুঝতে পারো তাহলে এখানে সূত্রটি আছে, 1 নম্বরের সূত্রটি। তো এই 1 নম্বর সূত্রটি দিয়ে তোমরা করার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই হয়ে যাবে Y - X বাই 100 - Y × 100%। তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো আশা রাখছি তোমরা অঙ্কটি বুঝে গেছো বা বুঝতে পেরে গেছো। তো চলো পরের অঙ্কটি করি, তাহলে আরেকটু আমাদের বুঝতে সুবিধা হবে। বলছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের পণ্য বিক্রি করার দাবি করে কিন্তু ব্যাঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1200 গ্রাম পণ্যের স্থানে 1100 গ্রাম বেচে। তার লাভের শতকরা হার কত? সে বলে যে আমি যে টাকা দিয়ে কিনেছি সে টাকা দিয়েই বিক্রি করছি, তাহলে তার লস হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু 1200 গ্রাম ওজনের স্থানে 1100 গ্রাম দিচ্ছে সেহেতু তার 1200 গ্রামের মধ্যে 100 গ্রাম লাভ হচ্ছে।
তাহলে তার লাভের শতকরা হার কত? তাহলে আমরা লিখতে পারি যে 1100 গ্রামের মধ্যে 1000 গ্রাম না, 1100 গ্রামের মধ্যে সে 100 গ্রাম লাভ রেখে দিচ্ছে ইন্টু 100। তাহলে আমাদের এখান থেকে বেরোবে 9.1/11% লাভ। ঠিক আছে, 9.1/11% লাভ, এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা রাখছি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি করি। আর আমাদের এগুলি হচ্ছে বিশেষ ধরনের অঙ্ক, অর্থাৎ অসৎ ব্যবসায়ীর অঙ্ক। তো তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, অসৎ ব্যবসায়ীর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের জন্য চুনকে অসৎ ব্যবসার অঙ্ক নিয়ে এসেছি। এখানে একই ধরনের অঙ্ক বলেছে, এটা তোমরা নিজেরা করে দেখতে পারো। বলছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, অর্থাৎ লাভ লস কিছু নেই, কিন্তু বেঠিক ওজনের অর্থাৎ ওজনের সে উলটপালট করেছে। বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, অর্থাৎ এখানেও সে 900 গ্রামের মধ্যে 100 গ্রাম লুকিয়ে রাখে আর কি। তার লাভের শতকরা হার কত? অর্থাৎ সে বলে যে 1 কেজি বিক্রি করছে, কিন্তু এমন বাটখারা ব্যবহার করছে যে 100 গ্রাম সে নিজের কাছে রেখে দিচ্ছে লাভ হিসেবে, আর বিক্রি করছে 900 গ্রাম। তাহলে 900 গ্রামে 100 গ্রাম রাখছে, তার লাভের শতকরা হার কত? একই ধরনের অঙ্ক, হুবহু এক অঙ্ক। তো তোমরা চেষ্টা করো এই অঙ্কটি, কারণ আগের অঙ্কটির মতোই হুবহু একই অঙ্ক। তো চলো আমরা পরের অঙ্কটি করি ততক্ষণে। এটাও একই অঙ্ক। বলছে এক ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজি পরিবর্তিত 950 গ্রাম ওজন ব্যবহার করে। ব্যবসায়ের শতকরা লাভের পরিমাণ কত? এটাও হুবহু একই অঙ্ক। তো তোমরা এই অঙ্কটাও চেষ্টা করবে, কারণ প্রথমেই আমি অঙ্কটি করে দিয়েছি, একই অঙ্ক, ওই নিয়মই অঙ্কটি হবে। তো চলো আমরা পরের অঙ্কটি করি। বলছে এক অসৎ ব্যবসায়ী 1 মিটার স্কেলের পরিবর্তে 90 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে এবং ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, তার শতকরা লাভ কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মিটার আর 90 সেন্টিমিটারের কথা উল্লেখ করেছে। তাহলে আমরা 1 মিটার সমান সমান বের করবো যে কত সেন্টিমিটার। আমরা যদি কিলো হেক্টর করে বের করি, তাহলে 1 মিটার সমান সমান বেরোবে 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটারের জায়গায় সে 90 সেন্টিমিটার স্কেল ব্যবহার করেছে। তাহলে যেটা ব্যবহার করেছে সেটা আমরা নিচে লিখব, অর্থাৎ নিচে হচ্ছে আমাদের 90-এর মধ্যে 10 মুনাফা করছে ইন্টু 100। আর এটা যদি আমরা কাটি তাহলে 11.1/9%, অর্থাৎ আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, কোনোটি নয়। তো চলো পরের অঙ্কটি করি। এক অসৎ ব্যবসায়ী তার দ্রব্য ক্রয়মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে একটি ভুল ওজন ব্যবহার করে 6.18/47% লাভ করে। 1 কেজির পরিবর্তে সে কত ওজন ব্যবহার করে? তাহলে আমরা যদি ধরে নিই যে 1 কেজির পরিবর্তে, অর্থাৎ 1000 গ্রামের পরিবর্তে সে 1 গ্রাম ওজন ব্যবহার করে, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস x/1000 মাইনাস x ইন্টু 100 ইজ ইকুয়াল টু, এটাকে যদি ইজ ইকুয়াল টু হবে এই যে পার্সেন্টেজটা দিয়েছে এখানে এটা, তার মানে এটাকে যদি ভাঙাই তাহলে আমরা পাবো 300/47। ঠিক আছে, এটা যদি আমরা শর্তানুসারে বের করি তাহলে আমরা পাবো 50x ইজ ইকুয়াল টু 3000, x ইজ ইকুয়াল টু 60, x ইজ ইকুয়াল টু 60। অতএব সে 1000-এর পরিবর্তে কত ওজন ব্যবহার করে, অর্থাৎ 1000 মাইনাস 60 করব, তাহলে আমাদের বেরোবে 940। ঠিক আছে, তাহলে সে 940 গ্রাম ওজন ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 940 গ্রাম ওজন ব্যবহার করে। তো চলো পরের অঙ্কটি করি।
বলছে একটি বিকল তুলাদণ্ডের বাম দিকের পাল্লায় ডান দিকের পাল্লার তুলনায় 100 গ্রাম বেশি ওজন হয়। একজন দোকানদার জিনিস কেনার সময় বাম দিকের পাল্লা ব্যবহার করে এবং জিনিস বিক্রি করার সময় ডান দিকের পাল্লা ব্যবহার করে। সে কেবলমাত্র 1 কেজি ওজন ব্যবহার করে যদি সে তার জিনিস ক্রয় মূল্যের দামেই বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত? অর্থাৎ যখন সে কেনে তখন বাম দিকের পাল্লা দিয়ে কেনে, অর্থাৎ সে 1000 গ্রামের নাম করে 1100 গ্রাম কেনে, অর্থাৎ তার 100 গ্রাম লাভ কতর মধ্যে? 1100-র মধ্যে। তাহলে তার কাছে 1100 গ্রাম আসলো, তার কাছে 1100 গ্রাম আছে যার মধ্যে 100 গ্রাম লাভ। এবার বিক্রি করার সময় সে এখান থেকে 1000 গ্রাম বিক্রি করছে, 1000 গ্রামের নাম করে 900 গ্রাম বিক্রি করছে, যার মধ্যে 100 গ্রাম লাভ। তাহলে ভাবো দোকানদার 900 গ্রাম বিক্রি করেই সে 200 গ্রাম লাভ করছে, কারণ কি সে কেনার সময়ও কিন্তু 100 গ্রাম ঠকিয়েছে, মানে 100 গ্রাম ঠকিয়ে সে আগেই লাভ করেছে 100 গ্রাম। তাহলে বিক্রি করার সময় 900 গ্রাম বিক্রি করে সে 200 গ্রাম লাভ পেয়ে যাচ্ছে। এবার 200/900, 900 গ্রামের মধ্যে 200 গ্রাম যদি লাভ করে, তাহলে 200/900 ইন্টু 100। তাহলে আমরা করতে পারি 2/9, অর্থাৎ 0 কাট 2/9 ইন্টু 100, অর্থাৎ 200/9। এখানে যেহেতু এইভাবেই অ্যান্সারগুলো দেওয়া ছিল 100/11, 200/11, তাহলে অ্যান্সার হবে আমাদের 200/9। ঠিক আছে, তো এটি আমাদের অ্যান্সার কাটা পড়েছে, তো আমাদের অ্যান্সার হবে 200/9। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমরা ভাবো 1000 গ্রাম কেনার নাম করে সে 1100 গ্রাম কিনেছিল এবং বিক্রি করছে 900 গ্রাম, বেচার সময় সে 100 গ্রাম লাভ করছে। 1000 গ্রাম বিক্রি করার নাম করে 900 গ্রাম বিক্রি করছে, কিন্তু তাতেও সে 100 গ্রাম লাভ করছে, অর্থাৎ কেনার সময় 100 গ্রাম লাভ, বিক্রি করার সময় 100 গ্রাম লাভ, অর্থাৎ 900 গ্রাম বিক্রি করেই সে 200 গ্রাম লাভ করছে। 900 গ্রাম বিক্রি করে সে 200 গ্রাম লাভ করছে, অর্থাৎ 200/9, 200/900 ইন্টু 100, তার মানে আসবে আমাদের 200/9। তো 200/9 হচ্ছে আমাদের অ্যান্সার। এটি এসেছিল সিভিল সার্ভিস এক্সামে 2005-এ, হোটেল ম্যানেজমেন্ট 2007-এ। সিভিল সার্ভিস 2005-এ এসেছিল এবং হোটেল ম্যানেজমেন্টও 2007-এ এসেছিল। তো এরকম ধরনের অঙ্ক প্রতিনিয়ত আসার চান্সে থাকে, তোমরা ভালোভাবে অঙ্কটি বুঝে করবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটি করি। বলছে এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে, সে 10% ঠকায়, তার মোট লাভ শতকরা কত? অর্থাৎ সে কেনার সময় 10% ঠকায়, বিক্রি করার সময় 10% ঠকায়। তাহলে এটা আমরা সাকসেসিভ নিয়মে করতে পারি, তাই না? তাহলে কেনার সময় 10% ঠকায় আর বিক্রি করার সময়ও 10% ঠকায়, প্লাস 10 × 10/100, তার মানে হচ্ছে আমাদের 20 + 1 = 21%। 21%, তাহলে মোট লাভ হয়। তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 21%। তো চলো পরের অঙ্কটি করি। বলছে এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে, কিন্তু তবুও সে 25% লাভ করে। সে 1 কিলোগ্রাম ওজনের পরিবর্তে কত ওজন ব্যবহার করেছে? তাহলে যদি ধরি সে 1 কিলোগ্রামের পরিবর্তে 1000 গ্রামের পরিবর্তে 1 কিলোগ্রাম ওজন ব্যবহার করেছে, তাহলে x/100 - x × 100 = 25%, অর্থাৎ 1/4। তাহলে এটা যদি সলভ করি আমরা নিশ্চয়ই পেয়ে যাব। তাহলে হবে আমাদের 400x = 100 - x, সরি এখানে 100 না 1000 হবে। তাহলে আমরা করতে পারি x/1000 - x
ইন্টু 100 ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, তাহলে 100x বাই 1000 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 25, অর্থাৎ 125x ইজ ইকুয়াল টু 1000, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 200, সরি এটা 25,000 হবে। তাহলে আমাদের আসবে x ইজ ইকুয়াল টু 200, অর্থাৎ সে 1000 গ্রামের মধ্যে 200 গ্রাম কম দেয়, অর্থাৎ 800 গ্রাম এর পরিবর্তে, অর্থাৎ 1000 গ্রামের পরিবর্তে সে 800 গ্রাম ব্যবহার করে। 1000 গ্রামের পরিবর্তে সে 800 গ্রাম ব্যবহার, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে তার অ্যান্সার। বলছে একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রির বিজ্ঞাপন দেয়, কিন্তু সে ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে আমরা ধরে নিই যে 1 মিটার দৈর্ঘ্য ধরে নিই আমরা প্রকৃত দাম x। ঠিক আছে, তাহলে x মাইনাস 4% ছাড় দেয় বাই 100 মাইনাস y ইজ ইকুয়াল টু ইন্টু 100 ইজ ইকুয়াল টু 20%। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 5x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 100 মাইনাস x। তাহলে এখান থেকে পাচ্ছি 6x ইজ ইকুয়াল টু 120, x ইজ ইকুয়াল টু 20। তাহলে প্রকৃত স্কেলের দৈর্ঘ্য 100 মাইনাস 20 হবে আমাদের 80%, অর্থাৎ 80 সেমি। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তো লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ক্লাসে। তো ততক্ষণে ধন্যবাদ।